আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের টপিকস হচ্ছে খতমে নবুয়ত সম্পর্কে। আমরা একটু জানব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যারা নবী দাবি করবে, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে গোলাম আহমদ কাদিয়ানী যে নিজেকে শেষ নবী দাবি করেছে, তার বক্তব্যের প্রেক্ষিতে আমরা কিছু কথা খতমে নবুয়ত সম্পর্কে মুখতাসার একটু আলোচনা করব, যার মাধ্যমে কিছুটা হলেও মানুষের আইডিয়া হবে যে আসলে তার যুক্তি এবং তার ব্যাখ্যা এই বিষয়টা সম্বন্ধে হাদিস কি বলে এবং এই বিষয়ে আলেমদের এবং সমগ্র মুসলিম উম্মার দৃষ্টিভঙ্গি কী। তার আগে আমরা জানব যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক শহরে 1839 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তো জানা যায় যে ইংরেজদের যেই সেই সময় ইংরেজদের অত্যধিক প্রভাব ছিল তার এলাকায়, এবং তার ফ্যামিলি এবং সে সহ তারা ইংরেজদের সেবক হিসাবে কাজ করেছিল। তো সে বিশেষ করে যে সমস্ত বিষয়ে দ্বিমত পোষণ করত সেগুলো জিহাদের বিষয়ে তার দ্বিমত ছিল, জিহাদের আয়াত সম্পর্কে তার মন্তব্য ছিল ভিন্নতর, এবং সে আল্লাহকে মানুষের সাথে সাদৃশ্যপূর্ণ মনে করত। আর নাউজুবিল্লাহ, এবং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে মানতে সে অস্বীকৃতি জানিয়েছিল, এবং সে নিজেকে শেষ নবী হিসেবে জাহির করেছিল। তো সেই প্রেক্ষাপটে বাংলাদেশ সহ মালয়েশিয়া এবং অন্যান্য যে সমস্ত ইসলামিক কান্ট্রিগুলো রয়েছে, তারা হোক হানাফি অথবা সালাফি, সকলেই এক বাক্যে তাকে কাফের হিসাবে এবং তার যে দল বা তার মতাদর্শ যারা ফলো করে তাদেরকে কাফের হিসাবে গণ্য করেছে। এবং আমাদের সরকারকেও আমরা আহ্বান জানাই ধর্মপ্রাণ মুসলমানের পক্ষ থেকে যে যত শীঘ্রই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, এবং এটা প্রত্যেক মুসলমানের ঈমানের দাবি। কারণ আমাদের সমাজে এমন হতে পারে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানবে না আর তাকে আমরা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পৃষ্ঠপোষকতা করব, এটা কশ্চিমকালেও হতে পারবে না। তো আমরা সরকারকে আহ্বান জানাই, মুসলিম উম্মার আমাদের মুসলমান ভাই বোনদের সমগ্র মুসলমানের অন্তরের অন্তঃস্থলের দাবি যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, এবং তার যে মতাদর্শ সেই মতাদর্শের বিষয়ে আমরা যে সমস্ত কোরআন এবং হাদিসের যে ব্যাখ্যাগুলো আমরা পাই, তার ভিতরে একটা হাদিস শুধু আমি আপনাদের সাথে শেয়ার করব। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে 30 জন মিথ্যাবাদী আত্মপ্রকাশ করবে, তাদের প্রত্যেকেই নবী দাবি করবে, অথচ আমি খতামুন নবিয়্যিন, আমার পরে আর কোনো নবী নেই। সুনানে তিরমিজি, মুসনাদে আহমদে হাদিসটা এসেছে। তো আমরা এর থেকে সুস্পষ্ট ধারণা পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। যারাই তার পরবর্তীতে নবী হিসেবে নিজেদেরকে দাবি করবে তারা কাফের এবং তারা মিথ্যাবাদী। আল্লাহ তাআলা তাদের এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, আমিন।